ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়া পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 দিন অনুশীলনের পর 9 মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ার দল। এর আগে কম্বোডিয়ার সাথে গেল 2 দেখায় হারেনি বাংলাদেশ। এবার সেই ধারায় অব্যাহত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ 5 মাসের অপেক্ষার অবসান। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক আঙিনায় ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জেমিডে 23 জনের পাঠশালায় শেষ মুহূর্তে যোগ দিয়েছেন সোহেল রানা। ইনজুরির কারণে ইমন বাবুর স্থলাভিষিক্ত হয়েছেন এই মিডফিল্ডার। ঘরোয়া লিগে ম্যাচের মধ্যে থাকায় জয়ই চোখ লাল সবুজ প্রতিনিধিদের। অ্যাটাকিং সাইডটা এখন মোটামুটি ভালো। যদি আমরা সবাই একসাথে একটা টিম হয়ে কাজ করতে পারি, আশা করি যে কেউ রেজাল্ট করতে পারবে। বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 192, সেখানে কম্বোডিয়া রয়েছে 172-এ। দু দলের শেষ 2009 সালের দেখায় 2-1 গোলে জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশে। 2007 সালে 1-1 গোলে ড্র হয়েছিল দুই দলের লড়াই। ওরা আমাদের থেকে অনেক ভালো, তাও না তো আমরা যদি ভালোভাবে চেষ্টা করি, আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। 9 মার্চ নমপেনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কম্বোডিয়া থেকে 10 মার্চ ফিরে পরদিনেই কাতারে ক্যাম্পের জন্য উড়াল দেবে জেমিডে শিষ্যরা। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।